আমরা কুরবানি করার পরে 100% বলতে পারি যে আমার কুরবানি কবুল হয়েছে, বা অমুক সে কুরবানি করছে তার কুরবানি কবুল হয় না, এটা কি বলতে পারি? আমরা কিন্তু একটা ভুল করি কি জানেন? যদি আমরা কোনোভাবে জানতে পারি তার লেনদেনের সমস্যা আছে, অত সুদের কারবার আছে, ঘুষের কারবার আছে, আমরা প্রকাশ্যে মুখে মুখে না বললেও দূরে গিয়ে বলে দিই ও কুরবানি আল্লাহ কবুল করতো না। কেন? সুদখোর, ও ঘুষখোর। কার কুরবানি কবুল হবে কি না হবে এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে? হতে পারে সে সুদের টাকা থেকে দেয় নাই, তার নিজের কষ্টেও যদি কিছু টাকা ছিল, সবার সব টাকা তো সুদের না। হ্যাঁ, বাড়ি ভাড়া টাকাটা কি সুদের টাকা বলেন? অথবা দোকান ভাড়ার টাকাটা, জমিন ভাড়ার টাকা, কিছু টাকা তো অবশ্যই আছে যে টাকাটা হালাল টাকা। হতে পারে সে সুদি কারবার করলো, সুদের টাকা দেয় নাই, ভালো কোনো টাকা দিয়ে কুরবানি করছে, কারণ সেও তো মুসলমান, সেও তো জানে সুদি টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হয় না। শুধু তারটা না, আরো বাকি 6 জনের কুরবানিও কি বাতিল। একটা মুমিন মুসলমান জেনে শুনে বাকিদের কুরবানি কি নষ্ট করবে বলেন? আমি যদি গুনাহ করি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে, স্বাভাবিক, আল্লাহ তাআলা ওয়াদা করছেন ক্ষমা করবেন আল্লাহ চাইলে। কিন্তু আমি গুনাহ করলাম, আরো 6 জন ভাইয়ের কুরবানিতে বাতিল করে দিলাম, আল্লাহ আমার ক্ষমা করবে? কারণ অন্য ভাইদের কুরবানি ছিল তাদের হক, বান্দার হক। তো আমি আমার নিজেরটা তো বাতিল করলাম, সুদের টাকা দিয়ে অন্য 6 জনের কুরবানি কি করে দিলাম? বাতিল করে দিলাম। তাহলে আমি কয়েক গুণ বেশি গুনাহগার হইলাম না? তো একটা মুমিন মুসলমান যার মধ্যে ন্যূনতম ঈমান আছে, সে কি জেনে বুঝে ভাইদের কুরবানি নষ্ট করতে পারে? আমার তো মনে হয় সম্ভব না। না, এটা সম্ভব না একটা মুমিনের জন্য, যে আমি সুদের টাকা দিয়ে দিলাম, আমার কুরবানি তো বাতিল হবে, সাথে সাথে আর 6 জন যারা আমার সাথে শরীক আছে তাদের কুরবানিও কি বাতিল। এমন আমার মনে হয় না যে একটা মুমিন করতে পারে। তখন দেখেন আল্লাহ তাআলা নিজে বলতেছেন কার কুরবানি কবুল হবে। যখন আল্লাহ বলতেছেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলতেছে শোনো বান্দারা, কার কুরবানি কবুল হবে কার কুরবানি কবুল হবে না আমি তোমাদেরকে একটা আলামত বলে দিই। ইন্নামা, অবশ্যই, ইয়াতাকাব্বালুল্লাহু, আল্লাহ ওই ব্যক্তির কুরবানি কবুল করেন যে হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকির ব্যাখ্যা আমরা রমজান মাসে কয়েক সপ্তাহ বিবরণ করছি। সহজ কথা হলো, যে ব্যক্তি ভয় পায় আমি কি করতেছি না করতেছি দেখেন কে, রাতের অন্ধকার আমি কি করি, দিনের আলোতে আমি কি করি, কুরবানির টাকা হালাল টাকা দিলাম না হারাম টাকা দিলাম আমার শরীর জানে না, কিন্তু জানে কে? যার মধ্যে এই ভয় আছে, অতটুক ভয় নিয়ে যে কুরবানি করে আল্লাহ বলেন আমি তার কুরবানি কবুল করি। আমি কি বলে দিতে পারি যে অমুকের কুরবানি কবুল হয় না? বলতে পারি? পারি। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে কার কুরবানি কবুল হবে, যে মুত্তাকি, যার মধ্যে তাকওয়া আছে, আমি আল্লাহর কাছে তার কুরবানি কি হবে